আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি সোহেল। আমার এখন অধিবেশনের বিষয়বস্তু হলো শিশু উচ্চতা পরিমাপ। আমরা এই অধিবেশন শেষে আমরা বলতে পারবো শিশুর উচ্চতা পরিমাপের ধাপ কি কি, কিভাবে উচ্চতা পরিমাপ করতে হয়, উচ্চতা পরিমাপ করে কি ব্যবস্থা গ্রহণ করব। এই উচ্চতা পরিমাপ করতে গেলে আমাদের কি কি উপকরণ প্রয়োজন আমরা এখানে দেখতে পাচ্ছি। উচ্চতা পরিমাপের স্কেল প্রয়োজন, পেন্সিল এবং নোটবুক, এই তিনটা উপকরণ আমাদের প্রয়োজন। আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করতে চাই, সেটা হলো একটা শিশুর বয়স আমরা কিভাবে সঠিক কোন নিয়মে আমরা নির্ণয় করব? তার জন্ম তারিখটা জানতে হবে। ধন্যবাদ ভাইকে। মায়ের কাছ থেকে শিশু জন্ম তারিখ জানতে হবে। আর কি আর কোন ওয়েতে জানতে পারি? আর একটা হতে পারে কার্ড, যদি ব্যাপারে টিকার কার্ড। ধন্যবাদ। তবে আমরা চলে আসছে যে শিশু আমরা তাহলে যখন একটা শিশুর উচ্চতা পরিমাপ করব তাহলে প্রথমে যে জিনিসটা করতে হবে শিশুর সঠিক বয়স, এবং সঠিক বয়সের সাথে সাথেও অনুপাতে আমরা দেখব শিশু উচ্চতা কেমন বাড়ছে। শিশুর যে উচ্চতা পরিমাপ করব তিনটা ধাপ আছে, এই তিনটা ধাপ আমি একটু সংক্ষেপে বলার চেষ্টা করব আপনাদের সাথে। প্রথম ধাপ আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করছি শিশুর বয়স নির্ণয়। মাকে প্রশ্ন করার মাধ্যমে মা যদি সঠিকভাবে বলতে পারে তাহলে আমরা নিতে পারবো সেটা। দ্বিতীয়ত হলো টিকা কার্ডের মাধ্যমে, শিশুর জন্ম কার্ডের মাধ্যমে শিশুর সঠিক বয়স আমরা নির্ণয় করবো। এবং দ্বিতীয়ত যে জিনিসটা হবে যে আমরা যে হাইট স্কেল, এই হাইট স্কেলকে প্রথমে আমাকে জীবাণুমুক্তকরণ করতে হবে। দ্বিতীয়ত হলো দুইজন সহকর্মীর প্রয়োজন। শিশু উচ্চতা মাপতে গেলে দুইজন সহকর্মীর প্রয়োজন। একজন হলো যদি শিশুর বয়স হলো 2 বছরের নিচে হয় তাহলে আমি শিশুকে শুয়ে ওজন নিব, এবং যদি শিশুর বয়স 2 বছর উপরে হয় তাহলে শিশুকে দাঁড়িয়ে ওজন নিব। যদি শিশু 2 বছরের নিচে হয় তাহলে শিশুর মাথাটা থাকবে স্কেলের বেস লাইন বরাবর। এবং উচ্চতা শিশু 2 বছরের নিচে উচ্চতা হওয়ার ক্ষেত্রে তার মাথাটা থাকবে বেস লাইন বরাবর। এবং যদি শিশুর 2 বছরের উপরে হয় তাহলে তাকে আমরা দাঁড়িয়ে ওজন দেব। সেই হিসেবে আমরা দেখতে পারি যখন আমরা একটা শিশুর উচ্চতা মাপবো অবশ্যই শিশুর মাথায় যদি কোনো অলংকার বা কোনো কিছু থাকে এগুলো আমরা অপসারণ করব। এবং শিশু যখন দাঁড়াবে তখন সে সমতলে দাঁড়াবে, পায়ের গোড়ালি, নিতম্ব এবং পিঠ যেন স্কেলের সাথে লেগে থাকে। আমরা এভাবে উচ্চতা নিতে পারি। এবার আমরা একটু তৃতীয় ধাপটা দেখব। তৃতীয় ধাপ আমি একজনকে পড়ার জন্য অনুরোধ করছি। প্রথম সহকারী উচ্চতা পরিমাপ রিডিংটি পড়ে শোনাবে, দ্বিতীয় সহযোগী তা রেকর্ড করবে। তাহলে ধন্যবাদ ভাইকে। প্রথম সহযোগী যখন উচ্চতা পরিমাপ করবে সে জোরে বলবে, এবং জোরে বলার পরে এবং সে দ্বিতীয় সহযোগী সে অবশ্যই সেটা রেকর্ড করবে এবং সে প্রয়োজনীয় ব্যবস্থাটা নিবে। এটা ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা। আমার একটা ভিডিও আছে, ভিডিওটা আমি দেখাতে যাচ্ছি, যার কারণে আমার আলোচনাটা আমি সংক্ষিপ্ত করেছি। আমি একটা ভিডিও দেখাবো। ভিডিও দেখালে আপনাদের যে যদি কোনো ল্যাকিংস থাকে সেটা পূরণ হয়ে যাবে এবং আমার সেশনটা সমৃদ্ধ হবে। দিনের জন্য সমস্ত স্ক্রিনিং শেষ করার পরে সমস্ত পরিমাপ সরঞ্জাম স্যানিটাইজ করা গুরুত্বপূর্ণ। উচ্চতা এবং দৈর্ঘ্য পরিমাপ দ্রুত কিন্তু সঠিকভাবে করা উচিত। একটি শিশু পরিমাপ করার জন্য 2 জন পরিচর্যাকারী। আপনি শুরু করার আগে নিশ্চিত করুন যে একজন তত্ত্বাবধায়কের সহকারী এবং অন্য তত্ত্বাবধায়কের নেতৃত্বে অধিকার নিযুক্ত করা হয়েছে। সবাই এটা প্রতিদিনই দেখে। বিশেষে 2 বছরের কম বয়সী সকল শিশুদের জন্য দৈর্ঘ্য পরিমাপ করা হয়। সহকারী নিজেকে সন্তানের মাথার পিছনে অবস্থান করবেন। এটা ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা। এই উচ্চতা পরিমাপ করতে গেলে আপনারা কোনো বাধার সম্মুখীন হবেন কিনা বা কোথাও আমাদের কোনো গ্যাপ আছে কিনা আমি তো জানতে চাচ্ছি আপনাদের কাছে। না স্যার, আমরা যদি বাধার সম্মুখীনে আপনাকে ফোন করবো স্যার। আমরা একটা হাততালির মাধ্যমে আমাদের সেশনটা শেষ করব।